নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এটা আমার বাড়ির ঠিক বাইরে এই গাছগুলো রয়েছে। এটা হচ্ছে বগনবেলিয়া গাছ, তারপরে হচ্ছে হলুদ গাছ, তারপরে তেজপাতা, তারপর তুলসী গাছ, তারপর দারচিনি গাছ। এই বাইরে থেকে এবার আমি বেরোলাম দুপুরবেলা ঋদ্ধিকে আনতে। যখন বেরিয়েছিলাম ঋদ্ধিকে আনতে তখন কিন্তু বাইরে বৃষ্টি ছিল না। হঠাৎ করে প্রচুর মেঘ, কালো মেঘ আকাশে কোথার থেকে জানি জড়ো হয়ে গেল, তারপর হঠাৎ করে বৃষ্টি নামলো। এই দুপুরবেলাতে কিন্তু বৃষ্টি হলে মোটেও ভালো লাগে না। ঘরে বসে বৃষ্টি দেখতে ঠিক যতটাই ভালো লাগে, বাইরে বেরোলে কিন্তু সেই বৃষ্টিটা খুব একটা আমার ভালো লাগে না। গায়ের মধ্যে বৃষ্টির জল পড়লে যদিও বা ভালো লাগে, কিন্তু রাস্তায় চলতে চলতে যখন বৃষ্টির জলগুলো পাড়াতে হয় তখন খুব খারাপ লাগে। এই দূরে কালো মেঘগুলো দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। প্রচণ্ড গরমের পর বৃষ্টি সত্যি খুব স্বস্তি লাগে। কিন্তু এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি শুধু ভাবি, রাস্তাটা এত ভাঙাচোরা হয়েছে যে ভাঙাচোরা জায়গাগুলোতে প্রচুর জল জমে। সেই জল পেরিয়ে যখন আমরা ছুটে যাই হাঁটতে হাঁটতে, তখন পুরো জামা কাপড় পর্যন্ত ভিজে যায়। তো যেতেই হবে, কিছু করার নেই ঋদ্ধিকে আনতে, কারণ ঋদ্ধির বাস থেকে ফোন করে দিয়েছে, তারা এসে গেছে। তো ঋদ্ধিকে ড্রপ করবে, তখন সেখানে আমাকে থাকতে হবে। তো সেখান দিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছি। এই যে গর্তের মধ্যে জল, মানে কিছু দূর যেতে না যেতেই জল। কলকাতার দিকে রাস্তাগুলোতে এই সমস্যা যে এত জল হয় রাস্তার মধ্যে, যে একটু বৃষ্টি হলে, বিশেষ করে যেখানে ভাঙাচোরাগুলো থাকে, ভাঙাচোরা রাস্তা, সেই ভাঙাচোরা রাস্তার মাঝে মাঝে জল জমে যায়। আর যেসব গাড়িগুলো যায় পাশ দিয়ে, তখন সেই জল গায়ের মধ্যেও ছিটে আসে, তখন সত্যি ভীষণ বিরক্তিও লাগে। যাই হোক, যেতে তো হবেই, আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু অন্য সময় বেশ বিজি থাকে, কিন্তু দুপুরের দিকটা একটু ফাঁকা থাকে। তাও টোটো, রিক্সা এগুলো তো যেতেই থাকে, কারণ যেহেতু স্কুলগুলো ছুটি হয় এবং স্কুলের বাচ্চারা সব বাড়ির দিকে আসতে থাকে, তখন সেই জন্যই রাস্তাটা বেশ ব্যস্ত থাকে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার মনে হয় যে এই রাস্তাটা যদি আরেকটু ভালো হতো, বা আরেকটু এই জলগুলো যদি রাস্তার মধ্যেখানে না জমতো, তাহলে মনে হয় আরও আমাদের সুবিধাই হতো। তো এই হাঁটতে হাঁটতে চলে এসেছি, ঋদ্ধি যেখানে নামবে সেই জায়গাটাতে আমি চলে এসেছি। এত জোরে জোরে হাঁটছি যেন মনে হচ্ছে আমি কোনো কিছুতে হয়তো চেপে বসেছি বা রিক্সা বা টোটোতে আছি, কিন্তু না, খুব জোরে জোরে হাঁটতে হয়, কারণ যেহেতু ঋদ্ধির বাস যদি চলে আসে তাহলে মুশকিল। এই 3 রাস্তা মোড়ে এসে দাঁড়ালাম। ডান দিকে এয়ারপোর্ট 1 নম্বর চলে গেছে, আর বাঁ দিকে হচ্ছে গোড়া বাজার, আর দূরে ওই রাস্তা দিয়ে আমি এসছি। ঠিক এইখানটাতে আমি দাঁড়ালাম, ছাতা মাথায় দিয়েই দাঁড়াতে হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।